এবার আর কোনো বাধা বিপত্তি কুসুম আয়ুষকে এক হওয়া থেকে ঠেকাতে পারবে না বলে এবার বাড়ির সদ্য গেস্টদের সামনেই কুসুমকে নিজের স্ত্রী হিসেবে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে প্রমাণ করে দিল ওর ভালোবাসা আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির এই সমস্ত কথাবার্তা শুনে এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আমি কোনো মতেই চাই না যে আপনাদের মা ছেলের মধ্যে আমাকে নিয়ে কোনো রকম কোনো বিবাদ বা অশান্তির সৃষ্টি হোক। তার থেকে বরঞ্চ ছোটো সাহেব, আমি আপনার সঙ্গে যখন কিনা একবার আমাদের সম্পর্কটা ছিন্ন করেছি, সেটা না হয় স্যামের কারণেই হয়েছে, কিন্তু তার শর্ত ছিন্ন যখন হয়েছে সেটা আমি ফের আরও একবার জোড়া লাগাতে চাই না, যেখানে কিনা আমি খুব ভালো করেই জানি যে কোনো দিনও আমরা সুখী হতে পারবো না। তার কারণ ছোটো সাহেব, আপনি ভুলে যাবেন না যে আপনার ভালোবাসা থেকেও বড় একটা মায়ের আশীর্বাদ, যে মায়ের কিনা ছেলে এর বউয়ের উপরে কোনো রকম কোনো আশীর্বাদ থাকবে না, সেই এই মায়ের চোখের সামনে দিয়ে আপনি রোজ আমাকে নিয়ে সুখে ঘর সংসার করবেন, সেটা কেমন দেখা যায় বলুন তো? এবং আর যাই হোক না কেন, আপনি এরকমভাবে সম্পর্কটাকে মেনে নিতে পারলে আমি কোনো মতে মেনে নিতে পারবো না। তার জন্য দেবীমা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনো মতে এই সম্পর্কে। ঠিক সেই সময় আয়ুষ কুসুমে মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে অনেক হয়েছে, অনেক বলিদান দিয়ে ফেলেছো কুসুম, এত দিন সমস্ত লোকেদের কথা ভাবতে গিয়ে তুমি নিজেই কি পেয়েছো সেটা একবার ভেবে দেখেছো? তুমি কোনো দিনও কোনো কিছু নিজের জন্য চাওনি, কোনো কিছু নিজের জন্য পাওনি, এবং আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি না পেয়েছো স্বামী সুখ, না পেয়েছো এখনও পর্যন্ত এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্য সম্মান, নাম, মর্যাদা, কোনো কিছুই তুমি পাওনি। সমস্ত কিছু থেকে তুমি বঞ্চিত হয়েছো, অথচ একের পর এক তুমি অগ্নি পরীক্ষা দিয়ে চলেছো। তুমি যে বাড়ির যোগ্য বউ হওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য, সেই সমস্ত প্রমাণ দেওয়া সত্ত্বেও যখন কিনা এখানকার কিছু মানুষও এখনও পর্যন্ত অন্ধ হয়ে রয়েছে, তাহলে সেই সমস্ত মানুষের চোখ খোলানোর দায়ভার নিশ্চয়ই আমার নয়। কিন্তু একটা জিনিস, আগেরবার যখন কিনা আমি গণবিবাহেতে গোপনে বিয়ে করেছিলাম, তখন কাকিমণি তুমি বারবার করে মাকে এই সমস্ত কথা বলে তুমি বিভ্রান্ত করার চেষ্টা করেছিলে, তাই তো আজ সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে পুরোহিত মশাই আপনি আমাদের বিয়ে সম্পন্ন করবেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুমকে জোর জবরদস্তি করে যখন কিনা অগ্নি সাক্ষী করে এক পর্যায়ে কুসুমের স্মৃতিতে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে সিঁদুর পরিয়ে দেয় আয়ুষ, এবং বলতে থাকি যে মা, না হয় এবার তোমার বিরুদ্ধে গিয়ে আমি এই সিদ্ধান্তটা নিলাম, আমিও দেখি যে কে যেতে, তুমি না আমি। তার কারণ আমার কোনো মতে মনে হয় না যে কুসুম কোনো মতে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, এবং কোনো মতে আমি তোমার কাছে মুখ থুবড়ে পড়বো, এবং আমি তোমাকে হরপ করে বলতে পারি যে একদিন তুমি কুসুমকে এবারই বড় বউ হিসেবে মেনে নিতে বাধ্য হবে, এবং কুসুম এবারই যোগ্য বউ হয়ে উঠবে, নাকি তোমার পছন্দ করা পাত্রী শ্রীতমা। এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি খামাখা জেদ করছো, অন্যদিকে যখন কিনা অনুশ্রী বাবাও বলতে থাকে যে আমি তো খুব ভালো করে জানি কুসুম কেমন, তাই আমি ইন্দ্রাণী তোকে বলে দিচ্ছি যে আর যাই হোক না কেন, তুই ওকে বাড়ির বড় বউ হিসেবে মেনে না নিয়ে তুই বড্ড বেশি ভুল করছিস, এবং সেই ভুলে একদিন তুই আফসোস করবি, এটা তুই মিলিয়ে নিস। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন কিনা হাইপার হয়ে বলতে থাকে যে হলো তো কুসুম, নিজের মন মর্জি তো করেই ফেললে, তুমি এটাই তো স্বপ্ন দেখেছিলে তাই না? বারবার করে ছোট সাবধান করা সত্ত্বেও আমি সাবধান হইনি, কিন্তু তা সত্ত্বেও এই যাত্রায় তুমি আমাকে আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে যে সত্যি আমি মানুষ চিনতে ভুল করি, এবং বারংবার আমি ঠকেছি তোমাদের সমস্ত লোকেদের কাছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।